أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটি সুন্দর রওয়ায়াত বা হাদিস আপনাদেরকে শোনাতে চাই। মুমিনের পরিচয় কিভাবে করানো হয়েছে এই হাদিসের মধ্যে দেখুন। আন তাউস বিন ইয়ামান قال سمعت علي بن الحسين عليهما السلام يقول علامات المؤمن خمس قلت وما هن يا ابن رسول الله قال الورع في الخلوة والصدقة في القلة والصبر عند المصيبة والحلم عند الغضب والصدق عند الخوف। এক মুমিনের মধ্যে যদি এইগুলো পাওয়া যায় তো সে এক সুন্দর মুমিনের মধ্যে তার গণ্য হবে। রাবি বলছে, আমি আলী ইবনুল হুসাইন ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামকে বলতে শুনেছিলাম। উনি বলছেন মুমিনের মধ্যে এই 5টি নিশানি পাওয়া যাবে। আমি বললাম, আয় ফারজান্দে রসুল, এই 5টি নিশানি কি যেটা এক মুমিনের মধ্যে পাওয়া যাবে বা হওয়ার দরকার? ইমাম তখন বললেন, কালা আল ওয়ার ফিল খালওয়া, একা যখন থাকবে সে গোপনে সমস্ত প্রকারের গুনাহ থেকে বিরত থাকবে, যেটা হাদিসে বারবার উল্লেখ হয়েছে, ইত্তাকু মাআসিয়াল্লাহি ফিল খালওয়াত ফাইন্নাল হাকিমা হুয়া শাহিদ ও ফাইন্না শাহিদা হুয়াল হাকিম। গোপনে গুনাহ করা থেকে বিরত থাকো, কেননা যে বিচারক সে দেখছে। হাসরের দিনে যে বিচার করবে সেই বিচারক মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবসময় দেখছেন। আনতাফি আইনিল্লাহ ফানদুর মাদা তারা, তুমি তোমার প্রতিপালকের সামনে, এবারে ভেবে দেখো তোমাকে কি করা উচিত বা কি করতে হবে। তাই বুজুর্গানে দিনরা আরেফিনরা বলেছেন, মানুষ যখন পাপ করে ডান দিকে দেখে, বাম দিকে দেখে, আগে দেখে, পিছনে তাকিয়ে দেখে, কেউ দেখছে না তো,
কিন্তু ওপরে দেখতে ভুলে যায় যে ওপর থেকে তাকে দেখছে। আবার অনেক অনেক সময় মানুষ ডান দিকে বাম দিকে আগে পিছনে চারিদিকে ঘুরে দেখে কেউ তাকে দেখছে না তো পাপ করতে, কিন্তু সে জানে আশেপাশে ডান দিকে সামনে পিছন থেকে কেউ দেখুক আর না দেখুক তার প্রতিপালক তাকে দেখছে। আল্লাহ নজরকে কেউ ফাঁকি দিতে পারবে না। সুতরাং ইত্তাকু মাসি আল্লাহ ফিল খলওয়াত ফাইন্নাল হাকিমা হুয়া শাহিদ, গোপনে গুনাহ করা থেকে বিরত থাকো, কেননা যে বিচার করবে সেই বিচারক কিন্তু তোমাকে দেখছে। আজ মানুষ যত ধরনের গুনাহ বা পাপ করছে অধিকাংশ গুনাহ তারা লুকিয়ে করার চেষ্টা করছে, কেননা প্রকাশ্যে যদি সেগুলো করে তো হয়তো দুনিয়ার সামনে লজ্জিত হবে, দুনিয়ায় ধরা পড়বে। মনে রাখবেন, দুনিয়ার মানুষ আপনাকে ধরুক আর না ধরুক, সাজা দিক আর না দিক, হয়তো আপনি মানুষের চোখকে ফাঁকি দিতে পারবেন, কিন্তু নিজেকে আর নিজের প্রতিপালককে কেউ ফাঁকি দিতে পারেনি। আপনি নিজে জানেন আপনি কি করছেন, ভালো করছেন না মন্দ করছেন। সবাই নিজের নফসের সম্পর্কে ভালো খবর রাখে। তো নিজের নফসকে নিজে তৈরি করুন, নিজেকে নিজে হাতে হালাকাতে ফেলবেন না। লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজের হাতে নিজেকে মুসিবতে ফেলো না, হালাকাতে ফেলো না। তো যারা বুদ্ধিজীবী তারা নিজেকে কখনো মুসিবতে ফেলে না, হালাকাতে ফেলবে না। কিন্তু যারা অবুঝ, যারা দুনিয়ার মায়ায় অন্ধ হয়ে যায়, তারা তখন নিজেকে হালাকাতে ফেলে দেয়। তারা একবার ভাবে না যেদিন আমাদের এই পাপ দুনিয়ার সামনে প্রকাশ করা হবে, হাসরের ময়দানে যেদিন আমাদের পাপ সবাইকে দেখানো হবে, যদি আমরা অস্বীকার করি, অমান্য করি, তো স্ক্রিনের ওপরে এই কেরামুল কাতিবিন যারা আমাদের সমস্ত নেকিবদি শুট করছে, দেখছে, রেকর্ড করছে, ওখানে সঙ্গে সঙ্গে ডিসপ্লের ওপরে দেখিয়ে দেবে। তখন কত লজ্জিত হতে হবে, কত দুঃখিত হতে হবে, কত শরমের কারণ হবে একবার ভেবে দেখুন। আর যে পাপ একজনের সামনে করতে সাহস করছেন না, কাল সেই পাপ 10-এর সামনে দেখানো হবে। ভাই ভাইয়ের পেছনে কি করছে, বোন ভাইয়ের পেছনে কি করছে, ছেলে মেয়েরা পিতামাতার পেছনে কি করছে, বন্ধু বন্ধুর পেছনে কি করছে, সাথী সাথীর পেছনে কি ষড়যন্ত্র করছে। হয়তো সাথী সেগুলো দেখছে না, বন্ধু সেগুলো দেখছে না, মাতা পিতা হয়তো দেখছেন না, কিন্তু আল্লাহর ক্যামেরা সব কিছু দেখছে। আন্তাফি আইনিল্লাহ ফান্দুর মাদা তারা, তুমি তোমার প্রতিপালকের দৃষ্টিতে আছো, চোখের সামনে আছো। এবারে ভেবে দেখো তোমাকে কি করা উচিত বা কি করতে হবে। ইমাম বললেন, মমিন গোপনে কোনো গুনাহ করবে না। আস-সাদাকাতু ফিল কিল্লাহ, সুস্থ অবস্থায় দান খয়রাত সবাই করে। অনেক ধন দৌলত থাকলে তার থেকে সামান্য দিতে কোনো দ্বিধাবাধা হয় না, কিন্তু দুস্থ অবস্থায় যখন মানুষ নিজে সংকটে থাকে, সেই সময় যদি তার কাছে এসে কেউ কিছু চায়, তার চেয়ে তো কঠিন অবস্থায় কষ্টের মধ্যে জীবনযাপন করছে, সেই সময় যদি তার অল্প থেকে সামান্য দেয়, তো মনে রাখবেন ধনীদের কোটি টাকার যে সওয়াব, গরিবের 1 টাকার মধ্যে সেই সওয়াব রাখা হয়েছে। যার কাছে 10 কোটি আছে, তার থেকে যদি সে 1 কোটি দেয় তো সে যা সওয়াব পাবে, যার কাছে 10 টাকা আছে মাত্র, সেই 10 টাকা থেকে যদি 1 টাকা দেয় তো সেই সওয়াব পাবে। কেন পার্সেন্টেজ হিসেবে দেখুন, 10 কোটি তার কাছে আছে, সে 1 কোটি দিচ্ছে, আর যার কাছে মাত্র 10 টাকা আছে সেও 1 টাকা দিচ্ছে। তো পার্সেন্টেজ হিসেবে যদি দেখা যায় তো দুজন সমান। তাই যখন নিজে কষ্টে থাকবেন, নিজের জীবনে অভাব থাকবে, সেই সময় যদি কেউ এসে আপনার কাছে চায় তো আপনি আপনার ক্ষমতা অনুযায়ী দিন, নিরাশ করবেন না। এই হচ্ছে মুমিনের পরিচয়। আস-সাদাকাতু ফিল কিল্লাহ, যখন তার কাছে অল্প থাকবে, স্বল্প থাকবে, নিজেই কষ্টের মধ্যে থাকবে, সে সময়ও সে সাদকা ও খায়রাত দিবে। ওয়াস-সাবরু ইনদাল মুসিবা, মুসিবতের সময় সে ধৈর্য ধরবে, সবর করবে, ফরিয়াদ করবে না। ওয়াল হিলমু ইনদাল গাযাব, আর রাগের সময় সে সহনশীলতার পরিচয় দেবে। রাগের তালে সে ভুল করবে না, অন্যায় করবে না, অবিচার করবে না। আমাদের মাঝখানে
অধিকাংশ লোকেরা রাগের মাতালে অন্যায় করে, অবিচার করে, ভুল সিদ্ধান্ত নেয়, পরে তার জন্য তাদেরকে পস্তাতে হয়, দুঃখিত হতে হয়। তাই মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, আল হিদ্দাতু দারবুম মিনাল জুনুন ফাইন্না সাহেবহু ইয়ান্দাম ওয়া ইযা লাম ইয়ান্দাম ফাজুনুনহু মুস্তাহকাম। রাগ পাগলপানের একটি অংশ, কারণ রাগের মাতালে মানুষ ভুল করে আর পরে সে পস্তায়। তো যদি পস্তায়, তার মানে তার বিবেক এখনো আছে, সে বুঝতে পেরেছে যে আমি রাগে যেটা করেছি সেটা ভুল করেছি, তাই সে পস্তাচ্ছে, দুঃখিত হচ্ছে। যদি সে পরে না পস্তায়, দুঃখিত না হয়, তো মাওলা আলী বলছেন এটা পাকা পাগল, পাক্কা পাগল। এর পাগলের মধ্যে কোনো মানে ত্রুটি নেই। এ যে পাকা পাগল, কোনো সন্দেহ নেই, কেননা তার বিবেক সে হারিয়ে ফেলেছে। যদি বিবেক থাকতো, নিজের ভুলের জন্য সে দুঃখিত হতো, আফসোস করত। ওয়াসসাবরু ইনদাল মুসিবা ওয়াল হিলমু ইনদাল গাযাব ওয়াসসিদকু ইনদাল খৌফ। আর ভয়ের সময় সত্য কথা বলে মুমিন। আমি জানি এই পরিস্থিতিতে যদি আমি সত্য কথা বলি তো আমার ক্ষতি হবে, অসুবিধা হবে, সমস্যার সম্মুখীন হতে হবে সত্যি কথা বললে। মুমিন ওই পরিস্থিতিতেও সত্যি কথা বলে। তার যদি ক্ষতিও হয়, তার যদি অসুবিধাও হয়, সমস্যার সম্মুখীন হতে হয়, তাও সে সেটাকে কবুল করে, কিন্তু মিথ্যা কথা বলে না, সত্য কথা বলে। এই হচ্ছে মুমিনের পরিচয়। আশা করি আমরা যদি মুমিন হয়ে থাকি, তো আমরা এই সুন্দর বাণী, এই রওয়ায়াতকে স্মরণে রেখে এইগুলো নিজের মধ্যে সংকলন করার চেষ্টা করব। অর্থাৎ গোপনে গুনাহ করব না, অল্প থাকলেও সাদকা দিব, মুসিবতের সময় ধৈর্য ধরব, সবর করব, আর রাগের সময় সহনশীলতার পরিচয় দেব, আর ভয়ের সময়ও সত্য কথা বলবো। আল্লাহ আমাদেরকে নেক তৌফিক দান করুন, আমরা যেন এর উপরে আমাল করতে পারি। এবারে আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই, অডিও রেকর্ডিং প্লে করতে চাই। দেখি কত থেকে কে কি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আপনি ভালো থাকুন এবং সুস্থ থাকুন। মাওলা আপনাকে সালামত রাখুন সবসময়, আপনার উপর রহমত বর্ষিত হোক। তো আমার আজকে প্রশ্ন ছিল, কারবালা অর্থাৎ মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাতের পর ওনার মাথা মোবারক কোথায় দাফন করা হয়েছে? তো আমি অনেক রকম কিতাব পড়েছি বা অনেক জায়গায় অনেক রকম লেখা আছে, তো আমি সঠিক তো বুঝতে পারছি না যে মওলা হুসেন আলাইহিস সালামের মাথা মোবারক ঠিক কোথায় দাফন করা হয়েছে, কোন জায়গায়। তো আপনি এটি একটু বলে দিতেন পরিষ্কারভাবে, তো অনেক খুশি হতাম। আসসালামু আলাইকুম, আপনি ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই, আপনার ভয়েস মেলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন ইমাম হোসেন আলাইহিস সালামের মাথা কেটে যখন দামিশকে নিয়ে যাওয়া হয়েছিল, এজিদের দরবারে পেশ করা হয়েছিল, তারপরে ওনার মস্তিষ্ককে, ওনার সারে মোবারক মাথাকে কোথায় দাফন করা হয়েছিল। তো এ বিষয়ে অনেক রওয়ায়াত উল্লেখ হয়েছে, যেমন আপনিও বললেন। তবে দুটি রওয়ায়াত বিখ্যাত, যেটা বাস্তব বা প্র্যাকটিক্যাল, আমি সেই সমস্ত পবিত্র স্থানে গিয়ে নিজে জিয়ারত করেছি বা দর্শন করেছি। দুটি রওয়ায়াত বিখ্যাত, আর সেটা হচ্ছে এজিদের দরবারে সমস্ত শহীদদের মাথা কেটে নিয়ে যাওয়া হয়েছিল, দরবারে পেশ করা হয়েছিল। যখন এজিদ আলে রসুলকে রেহাইয়ের হুকুম দিল, তখন ওয়ারিসিন যারা বেঁচে ছিল নিজের নিজের ওয়ারিস বা শহীদের মাথার দাবি করল যে এতক্ষণ আমরা নিজের শহীদদেরকে পুরস্কার দিতে পারিনি, সমস্ত শহীদের মাথা আমাদেরকে দিয়ে দেওয়া হোক। তো ইতিহাস এখানে লিখছে, যেটা বহু বইয়ের মধ্যে জিকির হয়েছে,
এজিদের হুকুমের সমস্ত মাথা তার ওয়ারিসদেরকে দিয়ে দেওয়া হলো। তারপরে রবায়ত বা ইতিহাস লিখছে পুনরায় এজিদ আবার সমস্ত মাথা ফিরিয়ে নিল। এখানে একটা বিশেষ রওয়ায়ত যেটা উল্লেখ হয়েছে সেটা হচ্ছে যখন এজিদের দরবার থেকে আলে রসুলকে রেহাই দেওয়া হলো, ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম তখন এজিদকে বললেন, আমার পিতার সারে মোবারক আমাকে দিয়ে দেওয়া হোক, আমি কারবালায় ফিরিয়ে নিয়ে গিয়ে ওনার শরীরের সঙ্গে দাফন করতে চাই। এখানে ইতিহাস লিখছে ইমামে হোসেন আলাইহিস সালামের মাথা ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামকে দেওয়া হলো, আর উনি ওই মাথা নিজের সঙ্গে নিয়ে এসেছিলেন। আর 40-এর দিন যখন উনি কারবালায় পৌঁছেছিলেন, তো নিজের পিতার কবরকে মাথার দিক থেকে পুনরায় খুলে ওনার ধড়ের সঙ্গে ওনার মাথাকে রেখে দিয়েছিলেন। এজাজে ইমামাতের মধ্যে এটাও লেখা হয়েছে সঙ্গে সঙ্গে ইমামের মাথা ওনার শরীরের সঙ্গে জুড়ে যায়। আর বাকি শহীদদেরকে দামিশকে, যেখানে আমি জিয়ারত করতে গিয়েছি, যারা সিরিয়ায় জিয়ারত করতে গিয়েছে তারা জানে, বাকি শহীদদেরকে জাদ্দা আহলুল বাইত বা ফওয়াতিম, ওখানে বিখ্যাত কবরস্থান যেখানে আহলে বাইতের অনেক বংশধারীরা দাফন হয়ে আছেন, আহলে বাইতের ঘরের নারী বা পুরুষরা ওখানে দাফন হয়ে আছেন, বাকি শহীদদের মাথা ওখানে দাফন করা হয়, যাকে আজ রাসুস সোহাদা বলা হয়। এটা বাবু সাগির দামিশক শহরের মধ্যে। আর কিছু রওয়ায়াত হিসেবে ইমাম হোসেন আলাইহিস সালামের মাথা এজিদের দরবারে যেখানে রাখা হয়েছিল ওখানেই দাফন করা হয়েছিল। পরে আজ এজিদের দরবারে যারা গিয়েছে জামিল উমাবি তারা জানে এজিদের দরবারের একটি অংশের মধ্যে ওখানে রাসুল হোসেন বলে একটি জায়গা আছে, জারি তৈরি করা আছে। আমার বহরা ভাইদের হিসাবে ইমাম হোসেন আলাইহিস সালামের মাথা ওখানেই দাফন আছে বলে ওখানেই ওরা সুন্দর করে জরি তৈরি করে দিয়েছে, আর ওখানে সবাই জিয়ারত করতে যায়। এবং একটা রওয়ায়াত এটাও উল্লেখ হয়েছে, মিশরে যখন নিয়ে যাওয়া হয়েছিল কাফেলাকে, তো মিশরবাসীরা ইমাম হোসেন আলাইহিস সালামের মাথার দাবি করে ওটাকে নিয়ে মিশরে দাফন করেছে। মসজিদুল ইমাম হোসেন আজ মিশরে বিখ্যাত, সেখানে নাকি ওনার মাথা দাফন হয়ে আছে। এই রওয়ায়াতটা কিন্তু জাইফ, এতে বেশি গুরুত্ব দেওয়া হয়নি। আসল রওয়ায়াত দুটোই এক, হয় দামিশকেই ওনার মাথাকে দাফন করে রাখা হয়েছে এজিদের দরবারের একটি অংশের মধ্যে, ওখানে আজও সেখানে সবাই জিয়ারত করতে যায়, জারি আছে, ওখানে অনেক কেরামতিও হয়। গত মহরমের সময় ওখানে ওই জারি থেকে মানে তাজা রক্ত বাইর হচ্ছিল। যেটা অধিকাংশ রওয়ায়াত বা আহলে বায়াতের থেকে যেটা বর্ণিত সেটা হচ্ছে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম ওনার মাথাকে ফিরিয়ে নিয়ে ওনার শরীরের সঙ্গে কারবালায়, যেখানে আজ ইমাম হোসেন আলাইহিস সালামের জারি বা কবর, ওখানে দাফন করেছিলেন। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই। মৌলানা সাহেব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি উলুবেড়িয়া থেকে বলছি। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। আমাদের জন্য আপনি দোয়া করুন, আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি, শান্তিতে থাকি। মৌলানা সাহেব, আমার হেঁটোর যন্ত্রণার জন্য আপনাকে জানিয়েছিলাম যে আমার হাঁটুর বেশিক্ষণ বসলেও যন্ত্রণা হয়, বেশিক্ষণ দাঁড়ালেও যন্ত্রণা হয়, রান্না করলেও যন্ত্রণা হয়, বেশিক্ষণ বসে রান্না করতে পারি না। আমি কিন্তু রোজ কোরআন শরীফ পড়ি, নামাজ পড়ি। আপনি যেসব যেমন নামাজের কথা বলেছেন সেই রকম জিয়ারত পড়ি, দোয়া পড়ি, তসবিহ করি, সবই কিছু করি। কিন্তু মৌলানা সাহেব, আমি বেশিক্ষণ বসে করতে পারছি না। অথচ আমি রোজই কোরআন শরীফ পড়ি। আমি তো কোরআন শরীফের মানে করতে পারি না, কিন্তু তবু পড়ে মাসে মাসে, সব রাতে, রজবে, রমজান মাসে, প্রত্যেক মাসে খতম দিয়ে বেশিটা ইচ্ছা পড়ার চেষ্টা করি যে কি করে আল্লাহকে পাবো, আল্লাহর ভয় করি।
আল্লাহর ভয়টা আমার মধ্যে আছে যে আমি কিয়ামতের দিনে কি করব, কি সওয়াল জবাব করবো, আল্লাহর সঙ্গে কি করব। মৌলানা সাহেব, আমার এই যন্ত্রণার জন্য আমি বেশিক্ষণ পড়তে পারি না, নামাজ পড়তে পারি না। আমি কিন্তু চেয়ারে বসে নামাজ পড়ি, চেয়ারে বসে পড়ি, দাঁড়িয়ে পড়ে চেয়ারে বসে সেজদা দিই। কিন্তু আমার এত কষ্ট হয় যে আমি বলে বোঝাতে পারি না যে এত কষ্ট। আপনি যে বাতের ব্যথার কথা বলেছিলেন, আমি সেই ধোঁয়াটা পড়ে তেল মালিশ করছি। তা আপনি এর একটা উপায় বলে দেবেন যে আমি কোরআন শরীফ পড়ছি, ঠিক করছি কি ভুল করছি। আপনি বলেছিলেন যে মানে না করতে পারলে পড়ে কোনো পড়ে কোনো লাভ নেই। তো আমি তো মানে করতে পারি না, তবু আপনি যে উপায় সব বলে দেন ওইগুলোই আমি করি। আমি কি ঠিক করছি না ভুল করেছি এটা একটু বলে দেবেন। আর আমি দিনে নামাজ পড়ছি, চেয়ারে পড়ছি, দাঁড়িয়ে পড়ে চেয়ারে বসে সেজদা দিচ্ছি, এটা ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে একটু বলবেন। নাহলে আমি নামাজ পড়তে পারবো না। আমি পা মুড়ে যতক্ষণ বসি, যে একটুখানি বসলেও, আধ ঘন্টা বসলেও যন্ত্রণায় অস্থির হয়ে থাকি। তা আমি কি করব? আমার ইচ্ছা সবকিছু, নামাজ পড়ার, তসবিহ করার, কোরআন শরীফ পড়ার, সবই ইচ্ছা। কিন্তু আমার কষ্ট হয় খুব। আপনি একটু উপায় বলে দেবেন কি করলে ভালো থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরাকাত। আমার প্রিয় বোন, আমার মনে হয় এর আগের কোনো এপিসোডে আমি আপনার প্রশ্নের বিস্তারিত উত্তর দিয়েছি। সেখানে আপনি আরও একটা প্রশ্ন করেছিলেন যে আপনি অপারেশন হয়েছেন বলে অনেকেই বলছে আপনার জানাজার নামাজ হবে না। আমি এ সমস্ত বিষয়ে সব বিস্তারিত উত্তর দিয়েছি এবং আপনি বসে নামাজের পাটির উপরে বসে বা দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না, তো সেক্ষেত্রে মজবুরিতে আপনি চেয়ারে বসে নামাজ পড়ছেন। আপনার নামাজ হবে, কোনো অসুবিধা নেই। যতক্ষণ ওই মজবুরিতে আছেন, যতক্ষণ আপনার মজবুরি আছে, আপনার নামাজ হবে। কিন্তু মজবুরি শেষ হয়ে গেলে তখন আপনাকে পুনরায় আবার পাটির উপরে দাঁড়িয়ে বা বসে নামাজ পড়তে হবে। মনে রাখবেন, যতক্ষণ মজবুর আপনি পা মুড়ে বসে নামাজ পড়তে পারছেন না, আপনি চেয়ারে বসে নামাজ পড়তে পারেন। তবে যতক্ষণ দাঁড়াতে পারবেন, নিয়াত দাঁড়িয়ে করবেন, সূরা বা কিরাআত দাঁড়িয়ে করবেন, রুকু করবেন, তারপরে সেজদার সময় চেয়ারে বসে সামনে টেবিলে সেজদাগা রেখে সেজদা করুন। এইভাবে আপনার নামাজ হবে। আর পা যেন মাটিতে লাগে, এর আগে বিস্তারিত উত্তর দিয়েছি। আমার প্রিয় বোন, মজবুরিতে আপনার ওই নামাজ কবুল, আপনি কোনো চিন্তা করবেন না। আর কোরআন তেলাওয়াত সম্পর্কে যেটা আপনি বললেন, আমি বারবার বলেছি, হাদিস বা রওয়ায়াত থেকে যেটা উল্লেখ করেছি যে কোরআনের 4টি হক। কোরআনকে সঠিক আরবি উচ্চারণের সঙ্গে পড়ো, তাকে বোঝো, তার উপরে আমাল করো, তারপরে সেই বাণী, সেই কথা, আল্লাহর সেই আদেশ, কোরআনে কি হেদায়েত দেওয়া হয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কোরআন, তো যার মধ্যে কোনো সন্দেহ নেই, এটা আল্লাহর নেক বান্দাদের, মুত্তাকিদের হেদায়েতের জন্য দেওয়া হয়েছে। তো কোরআনকে আমাদের হেদায়েতের জন্য দেওয়া হয়েছে, তো আমরা সেই হেদায়েতকে গ্রহণ করব, নিজেরা তার উপরে আমাল করব, তারপরে সেটা অন্যদেরকে বলবো। যদি আমরা নিজেরা না পড়ে, না বুঝে, আমাল না করে অন্যদেরকে বলি, অন্যদের উপরে কিন্তু তার কোনো আসর হবে না। আমার প্রিয় বোন, কোরআনের হককে আদায় করতে হবে। হ্যাঁ, শুধু পড়লে হয়তো সওয়াব পাওয়া যাবে, কিন্তু কোরআন শুধু আমাদের সওয়াব দেওয়ার জন্য নয়। যেটা আমি এর আগে বলেছি যে আমাদের সমাজে আমরা দেখি কেউ মরে গেলে সে সারা জীবনে কখনো কোরআন পড়েনি, কোরআন তুলে দেখিনি, খুলে দেখিনি, সে মারা গেছে, তার মাথার কাছে বসে আমরা কোরআন পড়ছি, ইয়াসিন পড়ছি, রহমান পড়ছি, বিভিন্ন সূরা পড়ছি। সে যখন বেঁচে ছিল তাকে শোনানোর দরকার ছিল, অর্থ বলার দরকার ছিল। যে মৌলবী আজ তার মাথার কাছে বসে কোরআন পড়ছে, ওই মৌলবী যদি জীবনে তাকে দুবার কোরআন পড়ানোর চেষ্টা করতো, দু পাতা কোরআন বোঝানোর চেষ্টা করতো, হয়তো সে হেদায়েত পেয়ে যেত। এই হচ্ছে আমার বলার উদ্দেশ্য। তো সবাই চেষ্টা করবে কোরআন থেকে সঠিক হেদায়েত নেওয়ার, শিক্ষা লাভ করার, যার যে মাধ্যমে তার ইহকাল ও পরকাল উজ্জ্বল হবে। কোরআনে আমাদের উন্নতির সমস্ত রাস্তা দেখানো হয়েছে। আজ কোরআন পড়ে অন্য জাতের, অন্য ধর্মের লোকেরা উন্নতি করছে, সমস্ত বিষয় তারা তারাক্কি করছে। আর মুসলমান কোরআন পড়ে কি করছে? আল্লাহ আমাদের হেদায়েত করুক। আমার প্রিয় বোন, শুধু পড়লে সওয়াব পাবেন, কিন্তু শুধু সওয়াবের জন্য নয়, কোরআন আমাদের হেদায়েতের জন্য দেওয়া হয়েছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আজকের এপিসোডের শেষ প্রশ্ন নিই।
আসসালামু আলাইকুম, আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউ টাউন থেকে। আশা করি ভালো আছেন, আল্লাহ আপনার ভালো রাখুক। প্রশ্নটা হচ্ছে, প্রথম সূরা বিসমিল্লাহির রহমানির রহিম, দ্বিতীয় সূরা আলহামদ, তৃতীয় সূরা কত সালে কোথায় নাজিল হয়েছিল? রাত্রে না দিনে, পাহাড়ে না সমতল ভূমিতে, এবং কি কারণবশত এই সূরা নাজিল হয়েছিল? এইটা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় শরীফ ভাই, আপনার ভয়েস মেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। বিসমিল্লাহ কোনো সূরা না আমার প্রিয় শরীফ ভাই, বিসমিল্লাহ সূরা না। বিসমিল্লাহ সূরার একটি অংশ। বিসমিল্লাহ থেকে কোরআন শুরু হয়েছে। সূরা আলহামদের প্রথম আয়াত হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ একটা সূরা না, বিসমিল্লাহ একটি আয়াত। সূরা আলহামদ একটি সূরা। সূরা আলহামদের পরে সূরা বাকারা একটি পুরো সূরা। সূরা বাকারার পরে সূরা আলে ইমরান একটি পুরো সূরা। সূরা আলে ইমরানের পরে সূরা নিসা পুরো একটি সূরা। এইভাবে সূরা। তো আপনি সূরার নাম নিয়ে প্রশ্ন করুন যে হুজুর মাসান সূরা আলহামদের সম্পর্কে আপনি জিজ্ঞাসা করেছিলেন, এবারে বলুন মাওলানা সাহেব সূরা বাকারা কবে, কোথায় এবং কি উদ্দেশ্যে অবতীর্ণ হয়েছিল? এই সূরার মধ্যে কি শিক্ষা দেওয়া হয়েছে, কি বিষয়ে আলোচনা হয়েছে? এইভাবে প্রশ্ন করুন। ইনশাআল্লাহ অবশ্যই আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে থাকব। আপনার প্রশ্ন সবসময় ভালো হয়, তবে কিছু জিনিসের অভাব আছে, কিছু মনে করবেন না, তাই আমি জিকির করলাম। বিসমিল্লাহ কোনো সূরা না। প্রথম সূরা হচ্ছে সূরা আলহাম, দ্বিতীয় সূরা সূরা বাকারা, তৃতীয় সূরা সূরা আলে ইমরান। তো আপনি নাম নিয়ে বলুন। মাসাlan সূরা বাকারার আপনি সারাংশ বা তার ব্যাখ্যা জানতে চাচ্ছেন, কোথায় নাজিল হয়েছিল, এর মধ্যে কি বিষয়ে উল্লেখ হয়েছে, বা সূরা আলে ইমরান কোথায় নাজিল হয়েছিল, কোন বিষয়ে এর মধ্যে উল্লেখ হয়েছে, সূরা নিসা কোথায় কবে নাজিল হয়েছিল, তার মধ্যে কি বিষয় নিয়ে উল্লেখ হয়েছে। এইভাবে প্রশ্ন করতে থাকুন, আমি পরস্পর ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দিতে থাকবো। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।